তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজের রিচ রয়েছে গত 28 দিনে 2.5 মিলিয়ন এবং এখান থেকে ফলোয়ার রয়েছে 5,100। তো বন্ধুরা আপনারা মনে করতে পারেন হয়তো এটি একটি স্ক্রিনশট, আপনাদেরকে এটি স্ক্রল করে দেখায়। দেখুন এখান থেকে স্ক্রল হচ্ছে কিন্তু, এবং এখান থেকে আমি যদি মনিটাইজেশনের ভিতরে যাই, মনিটাইজেশনের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাবেন আমার কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করা আছে। এখান থেকে দেখুন এই যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করা আছে। অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করলে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার অলরেডি আর্নিং হচ্ছে। তো বন্ধুরা আমার এই পেজের মধ্যে আমি কিন্তু মাত্র 8 দিনের মধ্যে একটি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসছি, এবং যার ফলশ্রুতিতে আমি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে গেছি এবং এখান থেকে কিন্তু আমি অলরেডি আর্নিংয়ে করছি। তো বন্ধুরা আপনারা কিভাবে আপনার রিলস ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আসলে কিভাবে আমি আমার একটি রিলস ভিডিওতে মিলিয়নসের উপর ভিউজ নিয়ে আসলাম, এবং একটি ভিডিও দিয়ে আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসলাম, এবং পাশাপাশি আমার কিন্তু রিচ 2 মিলিয়নের উপর চলে গিয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও কিভাবে খুব সহজে আপনার রিলস ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। কেননা ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা এই সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন না, এবং আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজও আসবে না, এবং পরবর্তীতে আমার কমেন্টে এসে আপনারা কিন্তু গালিগালাজ করবেন যে আসলে আপনার দেখানো যে টিপসগুলো আছে বা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদের ভিডিওতে ইমপ্লিমেন্ট করে আপনারা তবুও ভিউ পাচ্ছেন না। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার রিলস ভিডিওতে ভিউজ বেশি নিয়ে আসার জন্য, আপনাকে খুব ভালো মানের একটি ভিডিও কিন্তু ক্রিয়েট করতে হবে। সেটি আপনি চাইলে আপনি নিজে শ্যুট করে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি নিজে কিন্তু ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে অবশ্যই কিন্তু কোয়ালিটিটি ভালো মানের হতে হবে। ভিডিওর কোয়ালিটি বলতে আমি এখানে আপনাদেরকে হাই গ্যাজেটস বা ডিএসএলআর ক্যামেরা বা ফুল সেটআপ নিয়ে ভিডিও তৈরি করতে হবে এমন কোনো বিষয় আপনাদেরকে বলছি না। আপনাকে জাস্ট আপনি যে মোবাইল ফোন দিয়ে ভিডিওটি শ্যুট করবেন অবশ্যই যেন সেই মোবাইল ফোনের ক্যামেরা একটু হলেও ভালো হয়, এবং যাতে করে স্পষ্ট ভিডিওর যে বিষয়টি আছে সেটি যেন দেখানো যায় বা বোঝানো যায়। এবং পাশাপাশি সাউন্ড কোয়ালিটির জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটি মাইক্রোফোন ইউজ করতে হবে, অথবা আপনি আপনার ফোন থেকেও যদি ভালো পরিমাণে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম থাকে সেক্ষেত্রে আপনার ফোনেরও সেই অডিওগুলো ইউজ করতে পারবেন। আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনার রিলস যেন ঝকঝকে তকতকে হয়, তার জন্য অবশ্যই আপনি যখন আপনার ভিডিওগুলো এডিটিং করবেন সেই ক্ষেত্রে আপনার রিলসের যে কালারগুলো আছে সেই কালারগুলো কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা খুব সহজেই আপনি কিন্তু আপনার যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি বা অ্যাপসটি আছে সেখান থেকে আপনার রিলসের কালার গ্রেডিংগুলো করে নিতে পারবেন। আর এক্ষেত্রে যত ভালোভাবে আপনি কালার গ্রেডিং করতে পারবেন তত কিন্তু ভালো আপনার রিলসে দেখতে লাগবে, বা রিলসটি কিন্তু তত সুন্দর হবে। তাই অবশ্যই আপনার রিলসের কালার গ্রেডিংটি খুব ভালোভাবে তৈরি করতে হবে। এবং পরবর্তীতে আসি আপনার ভিডিওর যে এডিটিং আছে সেটি কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে করতে হবে। কেননা আপনি যখন একটি ভিডিও একদম র ফুটেজ ফেসবুক রিলসের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে না। তাই অবশ্যই আপনাকে মানুষকে জোর করে দেখানোর জন্য আপনার ভিডিওর মধ্যে এমন কিছু এডিটিং স্কিল আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে মানুষ আপনার ভিডিওটি একবার দেখতে শুরু করলে সেই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত যেন ছেড়ে যেতে না পারে। এক্ষেত্রে আপনি একটি রিলস ভিডিও শ্যুট করার জন্য আপনি একইভাবে ফোন ধরে ক্লিক না করে একবারে 5 সেকেন্ড বা 2 সেকেন্ড ক্লিক করলেন, আবার সেই ভিডিওটি কাট করে দিয়ে আবার পরবর্তীতে আবার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড শ্যুট করলেন। এভাবে আপনি ক্লিপ ক্লিপ করে আপনার যদি রিলসগুলো শ্যুট করেন এবং শ্যুট করার পর সবগুলো অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করার পর সেখানে যদি ট্রানজিশন অ্যাড করেন, ট্রানজিশন বলতে দেখবেন অনেক ভিডিওতে দেখা যায় এই পাশ থেকে একটি ভিডিও উড়ে আসছে, এই পাশ থেকে একটি ভিডিও উড়ে আসছে, আবার সামনে থেকে ভিডিওটি উড়ে আসছে, আবার পিছন থেকে ভিডিওটি চলে যাচ্ছে। এরকমভাবে আপনার ভিডিওর মধ্যে যদি ট্রানজিশন অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয় বা দর্শকরা দেখতে কিন্তু পছন্দ করে। আপনার যদি একদম ডিরেক্ট ভয়েস ওভার ভিডিও বা আপনি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে একই রকম ভিডিও যদি মোটামুটি 50 সেকেন্ড বা 1 মিনিটের
হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এত সময় ধরে দর্শকরা কিন্তু ভিডিও দেখতে চায় না ফেস ক্যাম ভিডিওগুলো। তাই অবশ্যই ফেস ক্যাম ভিডিওগুলো ইন্টারেস্টিং করার জন্য আপনার ভিডিওগুলোতে কিন্তু এইভাবে ট্রানজিশন ইউজ করতে পারেন। যখন আপনি ট্রানজিশনগুলো ইউজ করবেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর যদি ট্রানজিশনগুলো রাখেন সেক্ষেত্রে এক একটি ভিডিও এক এক অ্যাঙ্গেলে যদি চলে আসে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখতে কিন্তু দর্শকরা বেশি ইন্টারেস্ট দেখায় এবং এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স রিটেনশন পাওয়া যায়। এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো তৈরি করে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন এবং যখন একটি রিলস ভিডিওতে ভিউজ আসতে শুরু করে এবং আপনার যদি ভিডিওটির এডিটিং এবং কালার গ্রেডিং ভালো হয় সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো মানুষরা কিন্তু অনেক বেশি শেয়ার করতে শুরু করে। আর ফেসবুকের মধ্যে কিন্তু একটি রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো শেয়ার করা। এই শেয়ার যদি আপনি আপনার দর্শকদেরকে করতে বাধ্য করান বা আপনার ভিডিওর মধ্যে এমন কোনো স্কিল দেখান যাতে করে আপনার দর্শকরা আপনার ভিডিওটি শেয়ার করতে বাধ্য হয় তবে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে। পরবর্তীতে আসি, যখন আপনি একটি রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলসটি পাবলিশ করার সময় দেখবেন একটি টেক্সট নামে অপশন থাকে। এই টেক্সটের এই অপশনটি আপনি যদি ভিডিওর একদম উপরের দিকে লাগিয়ে দেন বা যেখানে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলার পাশাপাশি এই টেক্সটটি যদি লাগিয়ে দেন এটি কিন্তু থাম্বনেল হিসাবে কাজ করে। অথবা আপনি যখন আপনার ভিডিওটি এডিটিং করছেন এডিটিং করার সময় একদম ভিডিওর এমন পাশে একটি লেখা লিখে দিবেন যেখানে সচরাচর দর্শকদের চোখ পড়ে এবং থাম্বনেলের কাজও করে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে এই থাম্বনেলগুলো অ্যাড করে দিতে পারেন। খুব সহজেই আপনার সেই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে। এবং এরপরে আসি আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করা বা ক্লোজ ক্যাপশন অ্যাড করা। তো বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু ক্যাপকাট বা যেসব ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সেই ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো থেকে অথবা অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে পারেন। এখন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো নিচ দিয়ে আবার লেখা আকারে চলে আসবে। এই ভিডিওগুলো যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে এগুলো দেখে কিন্তু খুবই ইন্টারেস্ট হবে যে আসলে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কেননা আপনার ভিডিওর মধ্যে এই যে ম্যাটেরিয়ালসগুলো আছে এই ম্যাটেরিয়ালসগুলোই কিন্তু আপনার দর্শকদেরকে ভিডিওর মধ্যে আটকিয়ে রাখতে সাহায্য করে। আপনি যে ইনফরমেশনটি দিচ্ছেন অন্য আরো একজন ব্যক্তি কিন্তু এই একই ইনফরমেশন অলরেডি ফেসবুকের মধ্যে দিয়ে রেখেছে। তাই অবশ্যই আপনাকে আপনার ভিডিওটি একই টপিকের তৈরি করে আপনার ভিডিওটির যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশন কিন্তু পাল্টিয়ে দিতে হবে যাতে করে একটি অডিয়েন্স আগের যে ভিডিওটি আছে বা একই টপিকের ভিডিও যদি আগেও দেখে আসে সেক্ষেত্রে আপনার ভিডিওটি দেখার জন্য যেন আরও বেশি পরিমাণ উদ্বুদ্ধ হয় এবং আপনি তাকে যেন বাধ্য করতে পারেন যেন আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখতে পারে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ এলিমেন্টস অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে। এডিটিংয়ের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনি যখন ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন আপনাকে কিন্তু ভিডিওর একটি আই ক্যাসি টাইটেল ইউজ করতে হবে। যদি আপনি ভিডিওর মধ্যে ক্যাসি টাইটেল ইউজ করতে পারেন তবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার টাইটেলটি দেখেও আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আকৃষ্ট হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই বা আপনি ভিডিওতে যে টপিকটি নিয়ে কথা বলেছেন সেই টপিক অনুযায়ী 3 থেকে 4টি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং পাশাপাশি ফেসবুক রিলস ভাইরাল এবং ভাইরাল ট্রেন্ডিং এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি আপনার রিলসের মধ্যে অ্যাড করে দিতে পারেন। যদি আপনি এই বিষয়গুলো একদম খুবই পারফেক্টলি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে। এর পাশাপাশি আপনি যখন রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে যাবেন আপলোড করার সময় সেখানে কিন্তু লোকেশন অ্যাড করার একটি অপশন থাকে। আপনি এই ভিডিওর মধ্যে লোকেশন কিন্তু অ্যাড করে দিবেন। এক্ষেত্রে আপনার যারা লোকাল অডিয়েন্স আছে সেই লোকাল অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু আগে সাজেস্ট করবে আপনার সেই রিলসগুলো দেখার জন্য। এক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে এবং আপনার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যাবে। এরপর আসি, এই সম্পূর্ণ বিষয়গুলো করার পর আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিবেন তখন কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে বা 2-1 জনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি যখন পৌঁছাবে তখন কিন্তু আপনার ভিডিওটি দেখার পর তাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তারা শেয়ার করবে। এভাবে কিন্তু একটি রিলস ভিডিও ভাইরাল হয়। আর অবশ্যই আপনি যদি আপনার রিলস ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ নিয়ে আসতে চান আপনাকে কিন্তু কোনো কার্পণ্য রাখা যাবে না আপনার রিলস ভিডিওটি তৈরি করার সময়। আমরা অনেক সময় একটি বড় ভিডিও তৈরি করতে 1 ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু আপনাকে একটি রিলস ভিডিও তৈরি করতে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিতে হবে। যদি আপনি একটি রিলস ভিডিও
2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়ে খুব ভালোভাবে কাস্টমাইজ করে রিলস ভিডিও তৈরি করেন, তবে কিন্তু আপনার সেই রিলস ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসবে। অথবা আপনি যদি র্যান্ডম ভিডিও বা আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, সেই হেঁটে যাওয়ার ভিডিও ফোন দিয়ে শ্যুট করলেন, শ্যুট করার পর সেই রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, এরকম ভিডিওতে কখনোই আপনি ভিউজ পাবেন না। আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে 1000, 1500, 2000 রিলসও এরকম যদি আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। অবশ্যই আপনার রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে খুব ভালো মানের ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে এবং হিউজ পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেখতে চান সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।